পার্টিকুলার আমি বিভিন্ন সময় আমরা মন্ত্রপাঠ করে থাকি। আজকে এর একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করব কোন মন্ত্র কখন পাঠ করলে আপনার কী ধরনের সমস্যা সমাধান হবে। অর্থাৎ যখন আপনি আপনার মন বিচলিত হবে তখন আপনি শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন। আপনার ব্যক্তিগত লাইফে প্রভাব প্রতিপত্তির জন্য আপনি রামচরিত মানস ডেফিনেটলি পাঠ করবেন। যখন আপনার মনে হচ্ছে আপনি ফিজিক্যালি উইকড এবং চতুর্দিক থেকে আপনাকে প্রবলেম ঘিরে ধরছে, তখন আপনি দুর্গা সপ্তদশী পাঠ করতে পারেন। পার্টিকুলার যারা হেলথ ওরিয়েন্টেড প্রবলেমসে রয়েছে তারা মহামৃত্যুঞ্জয় স্তোত্রম পাঠ করবেন। আর্থিক সমস্যায় যারা জর্জরিত রয়েছেন তারা কনকধারা স্তোত্রম পাঠ করবেন। আপনারা যারা মনে করছেন যে বিভিন্ন ধরনের চতুর্দিক থেকে বাধা আসছে তারা কিন্তু পার্টিকুলার বজরংবান পাঠ করবেন। যারা ঋণ মুক্তির ক্ষেত্রে পাঠ করতে চাইছেন, অর্থাৎ ঋণ ধার দেনা হয়ে রয়েছে, তারা রণমোচন স্তোত্রম পাঠ করবেন। এবং যারা মনে করছেন শত্রুর থেকে মুক্তির দরকার তারা পাঠ করবেন ডেফিনেটলি দুর্গা চল্লিশা। আর সেলফ কনফিডেন্স, ব্যক্তিগতভাবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে সেলফ কনফিডেন্স এটা দরকার আছে, সেটার জন্য ম্যাক্সিমাম মানুষ অবশ্যই পাঠ করেন, প্রত্যেকেই জানেন, তাও আবার উল্লেখ করে দেয় হনুমান চালিসা পাঠ। আত্মবিশ্বাসের অভাব যাদের ক্ষেত্রে রয়েছে, সেলফ কনফিডেন্সের অভাব রয়েছে, হওয়া কাজে বাধা হচ্ছে, হনুমান চালিসা পাঠ করবেন। এই পাঠগুলো মেনটেন করে দেখুন। আপনাদের আজকে পাঠ সম্পর্কে উল্লেখ করে দিলাম, দেখবেন লাইফের মেমোরি কিন্তু আপনার অনেক শার্প হবে এবং অনেক মেমোরেবল হবে। মানে এই পাঠটা আপনার লাইফে অনেক চেঞ্জ নিয়ে আসবে। নমস্কার।